1950 দশকে ভিসা ছাড়াই শুধুমাত্র 1500 টাকার বিমানের টিকেটে আমাদের পূর্বপুরুষ যারা যুক্তরাজ্যে পাড়ি জমিয়েছিলেন তাদের মধ্যে বিরাট একটি অংশ কাজ করেছেন ব্রিটিশ স্টিল কোম্পানিতে। সেখানে সপ্তাহে 40 ঘন্টা কাজ করে 5 পাউন্ড বেতন আর একটি রুমেই 6 থেকে 7 জন করে থাকতেন। তখনকার সময়ে বাঙালিদের হোয়াইট চ্যাপেল খ্যাত শহরটিকে আজকের এই দিনে অনেকেই জানেন না। দর্শক, এ নিয়ে গোলাম আকবর চৌধুরীর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী ফখরুল হোসাইন। যুক্তরাজ্যে বাংলাদেশিদের আগমনের শুরুর দিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পছন্দের একটি শহর ছিল স্কানথপ। আজকের এই দিনে এই শহরটির নাম অনেকেই না জানলেও আমাদের পূর্বপুরুষদের মধ্যে এই শহরটির গুরুত্ব ছিল সোনার হরিণের মতো। 1950-60-এর দশকে যখন বাংলাদেশিরা ভিসা ছাড়াই শুধুমাত্র 1500 টাকার বিমানের টিকেটে অথবা জাহাজে করেই স্বপ্নের দেশ যুক্তরাজ্যে পাড়ি জমিয়েছিলেন, তখন তাদের মধ্যে বিরাট একটি অংশ কাজ করেছেন বিশ্ববিখ্যাত এই স্টিল ফ্যাক্টরি ব্রিটিশ স্টিলে। মূলত শুধুমাত্র এই স্টিল ফ্যাক্টরিটির কারণেই এই শহরে বাংলাদেশিদের বসতি শুরু হয়েছিল। ব্রিটিশ স্টিলের কারণে যাকে যাকে বাংলাদেশিরা বিভিন্ন শহর থেকে এখানে আসতে শুরু করেন। তবে ভারী সরঞ্জাম আর আগুনের তাপে জীবনের ঝুঁকি নিয়েই কাজ করতে হতো তাদের। কোম্পানিটিতে কাজ করতে গিয়ে অনেকেই প্রাণ হারিয়েছেন। ভালো বেতন ও খুব সহজেই কাজ পেতে এর জনশ্রুতি ছড়িয়ে পড়েছিল পুরো ব্রিটেনে। দীর্ঘ 12 কিলোমিটার বিস্তৃত বিশাল এই কোম্পানিতে 1950-এর দশকে প্রায় 1000 বাংলাদেশি শ্রমিক কাজ করতেন এবং ছাত্রাবাসের ছাত্রদের মতো গল্পগুজব হই হুল্লোড় করে এক একটি রুমেই থাকতেন 6 থেকে 7 জন করে। পরবর্তীতে পরিবার পরিজন নিয়ে আসায় তাদের সিংহভাগই নিজ নিজ প্রয়োজনীয় সুযোগ সুবিধা অনুযায়ী পাড়ি জমান লন্ডন, বার্মিংহাম এবং ম্যানচেস্টারের মতো ঘনবসতিপূর্ণ শহরগুলোতে। 1950-60-এর দশক থেকে 2024 দীর্ঘ 70 বছর পরেও এই শহরে এখনো মাত্র 1004 বাংলাদেশিরা বসবাস করেন। কিন্তু কালের সাক্ষী হিসেবে এখনো রয়ে গেছেন কোম্পানিটির সেই সময়ের কিছু কিছু কর্মকর্তা ও কর্মচারী। তাদের সোনালী সেই দিনগুলোর স্মৃতি ধরে রেখেছেন। বাবাও কাম করছেন, আমার মাও কাম করছেন। For 40 hours we used to get £5 a week. There was 12 people in the house. We have to wait in the queue to go to toilet. Plus when we come from work, there was no bath, nothing. We used to boil the water in the kettle and the sink, we used to wash ourselves. This is the way our life was. British Steel was better money. That's why people went to British Steel কাম করছেন গিয়ে। British Steel কাম করে শিফট কামে, শিফট অ্যালাউন্স পাওয়া গেছে। তার রুল রেগুলেশন is more better than Perth Browns. বিশ্ববিখ্যাত ইন্ডিয়ান টাটা গ্রুপ 2007 সালে কিনে নিয়েছিল ব্রিটিশ স্টিল কোম্পানিটি। পরবর্তীতে তারা চাইনিজ একটি ব্যবসায়িক গ্রুপের কাছে বিক্রি করে দেয়। পূর্বপুরুষদের অনেক স্মৃতিবিজড়িত ঐতিহ্যবাহী এই শহরটি তুলনামূলকভাবে ছোট্ট একটি শহর ও অল্প সংখ্যক বাঙালিদের আবাসভূমি হওয়ায় এবং রাজধানী লন্ডন থেকে প্রায় 200 মাইল দূরে থাকায় ব্রিটেনের সিংহভাগ বাঙালিদের কাছে অনেকটা গুরুত্বহীন অজানা একটি শহর ছিল স্কানথর্প। ইন্ডাস্ট্রিয়াল টাউন হিসেবে পরিচিত এই শহরটিতে কাজের অপার সম্ভাবনা আর জীবনযাত্রা সাশ্রয়ী থাকায় সাম্প্রতিক সময়ে ব্রিটেনে আসা নতুন প্রজন্মের বাংলাদেশিদের মধ্যে আবারও জনপ্রিয় হয়ে উঠেছে এই শহরটি। ফখরুল হোসাইন, NTV, ইউরোপ।